চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে হাবের প্রাদুর্ভাব। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ দেখা দিয়েছে আশঙ্কাজনক হারে। আরও জানাতে আমরা সরাসরি জানতে চাচ্ছি আমাদের সহকর্মী জহিরুল ইসলাম জহিরের কাছে। জহির, কয়জন হাব রোগী এখন হাসপাতালে ভর্তি আছে, কি বলছেন চিকিৎসকরা এবং চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন হাসপাতালে, জানাবেন। শ্রাবন্তী, আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে যে হামের প্রাদুর্ভাবটা বেড়েছে, এটি কিন্তু আসলে দিন দিন যতই দিন যাচ্ছে ততই কিন্তু প্রাদুর্ভাব বেড়েই চলছে এবং এটা কিন্তু সংক্রমণটা ছোঁয়াচে হওয়ার কারণে কিন্তু আরও দিন দিন বাড়ছে। আজকে যে আপনাকে একটি চিত্র দেখাতে চাই যে আছে, সেই আইসোলেশনে কিন্তু ভর্তি আছেন এবং নতুন ভর্তি কিন্তু আজকে 50 জন রোগী ভর্তি, কিন্তু আজকে 50 জন রোগী ভর্তি আছেন। এইভাবেই কিন্তু এই আইসোলেশন যে ওয়ার্ডটি আছে হামের, এই আইসোলেশন ওয়ার্ডটিতে কিন্তু তারা রোগী ভর্তি নিয়ে কিন্তু অভিভাবকরা আছেন। আমরা এখানে একজন চিকিৎসক আছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে তিনি কিভাবে হচ্ছে যে এখানে কার্যক্রম চালাচ্ছেন এবং সেই কার্যক্রমগুলো মূলত তাদের এই হাম প্রতিরোধ করা সম্ভব হবে কিনা বলে মনে হয়। একটু আপনি বলবেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো এই হসপিটালের আরম হিসেবে দায়িত্ব পালন করছেন, মূলত আজকের অবস্থাটা কি হাম নিয়ে একটু কথা বলবেন। আজকের অবস্থা আপনি জানবেন, গত 24 ঘন্টায় 50 জন রোগী ভর্তি হয়েছে। মাঝখানে 2-3 দিন কিছুটা কমলেও গতকাল আমাদের প্রায় আগের দিনের দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ হাম পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের মধ্যে এটা বলা যাবে না, প্রতিদিনের রোগী বাড়ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, আমাদের যে এখানে যে অবকাঠামো এবং জনবল রয়েছে সেটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই যে হামটা বাড়ছে কেন, মানে মূলত কি কারণটা হতে পারে? এটা যেমনটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা সারা দেশে ভাবা হচ্ছে কি, এর আগে যে টিকা ক্যাম্পেইনটা ছিল যেটা মিসিং হয়েছে এবং অধিকাংশই বাচ্চারা একটা অথবা 2টা টিকা মিসিং হয়েছে, অর্থাৎ টিকা না নেওয়াই বলা যেতে পারে কি যে হাম সংক্রমণের প্রধান কারণ। আপনাকে ধন্যবাদ। আমরা একটু রোগীর সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা মূলত কি ধরনের সমস্যা পড়ছে। একটু বলবেন, আপনারা তো এখানে চিকিৎসা নিচ্ছেন, মূলত কেন এখানে আসছেন বলেন তো? একটু বলেন তো কেন আসছেন মূলত? এই যে আমার ভাতিজা অসুস্থ, হাম বের হয়েছে, উন্নত মানের চিকিৎসার জন্য এখানে এসেছি। আপনার হচ্ছে ভালোই কমেছে, আপনার অনেক হালকা আপনার আছে। আপনি শুনছিলেন যে এই চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কিন্তু 627 জন রোগীকে তারা চিকিৎসা দিয়েছেন, কিন্তু আজকের আপনাকে তথ্য দিয়েছে আজকে একজনকে রাজশাহীতে রেফার করেছেন বলে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শ্রাবন্তী। জহির, আপনাকে ধন্যবাদ।